একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করছে। জঙ্গিপুরের সভা থেকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, উত্তরবঙ্গের ভোটে শুধু কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার করা হচ্ছে, রাজ্য পুলিশকে কেন ব্যবহার করা হচ্ছে না? পক্ষপাতহীন ভোট হচ্ছে, তা কি করে বুঝবো? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট শুরু হয়েছে, যতই জবরদস্তি করুক, গায়ের জোর করুক, আমি জানি সব, তা সত্ত্বেও বলি এবারে বিজেপি 200 আসনও পাবে না। ইলেকশন হচ্ছে কার? চোর একটা হোম মিনিস্টারের। আজকে হোম মিনিস্টারের ছোট ভাই, ছোট হোম মিনিস্টার। আর সারা বুথ পাহারা দিচ্ছে কে? বুথ লাইন দিচ্ছে কে? ভোটারদের চমকাচ্ছে কে? সিএপিএফ একা একা। অর্থাৎ যার বিয়ে পুলিশ ডিপ্লয় করার ক্ষমতা স্টেট গভর্নমেন্টের। May I ask the BJP Commission, is it not the fact that deployment of police lies with the state government, but how the acting home minister, as the acting home minister, is giving instruction that only central forces will run the election? Is it not fraud? Is it not fake? গতকাল একটা কাগজ ছাপিয়ে দিয়েছিল, আগেই সই করে দিতে হবে অনেককে, যে এখানে গন্ডগোল হয়েছিল, তাই সিএফএফ এই অ্যাকশান নিতে বাধ্য হয়েছে। মানে আগেই মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। নির্বাচনের মৃত্যু ঘণ্টা নির্বাচন শুরু হওয়ার 24 ঘন্টা আগেই কাল রাতে বাজিয়ে দিয়েছিল। তো ইলেকশন হচ্ছে। আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বারংবার, এর আগেও আমরা দেখেছিলাম, এবং আবারও সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। এরপর বিজেপি কি ভাবছে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। শ্রমিকবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। একটু আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, যেখানে জঙ্গিপুর থেকে তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীকে বিজেপি পার্টি ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং যে উত্তরবঙ্গে ভোট হলো সেখানে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণভাবে ছিল, কোথাও পুলিশ ছিল না, তাই সুষ্ঠু ভোট হয়েছে কিনা তিনি প্রশ্ন তুলছেন। কি বলবেন আপনি? নির্বাচন করায় নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী চাইছিলেন যে পুলিশকে দিয়ে যেভাবে তিনি পঞ্চায়েত নির্বাচন করেন, লোকসভা নির্বাচনটা সেভাবেই করাবেন। সেটা করতে পারেনি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, ভোট লুট হয়নি, ব্যালট পেপার খেয়ে ফেলে যায়নি, ইভিএম বক্সকে জলে ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি। যেখানে যেখানে তৃণমূল অশান্তির চেষ্টা করেছে সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনী ঢুকে দিয়েছে। তাহলে মানুষের সচেতনতা, মানুষের আত্মমর্যাদা এবং সর্বোপরি মানুষের রাজনৈতিক মূল্যবোধ থেকেই তারা রাস্তায় নেমেছেন, প্রতিরোধ করেছে তৃণমূল গাছকে নিয়ে। দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী উদয়ন গুহ তাকে বাড়ির বারান্দায় বসিয়ে রেখে দিয়েছেন, কারণ পুলিশকে দিয়ে তিনি বিজেপির কর্মীকে, একজন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করিয়ে দিয়েছেন। পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে ওখানে কাজ করতে চেষ্টা করেছিল, অধিকাংশ ক্ষেত্রে সেটা কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করে নিয়েছে। এই দুঃখ বেদনা থেকেই মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রাখেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভোটের শেষ বেলায় উত্তপ্ত নাটাবাড়ি। অভিযোগ এলাকার বেশ কয়েকজন মহিলা ভোটারদের উপর হামলা চালায় তৃণমূল। মহিলাদের গালে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তারা বুথের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েও মহিলারা কেন বিজেপিকে ভোট দিয়েছেন, এই অভিযোগে হামলা হয় নাটাবাড়ির ডওয়াগুড়ি বুথে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান নিশীথ প্রামাণিক। স্থানীয় বাসিন্দারা তাকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। মহিলাদের অভিযোগ, তাদের ভোট দিতে দেওয়া হয়নি। এরপরই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে নিশীথ প্রামাণিক। मैं यहाँ आ रहा है, मेरा आदमी बीजेपी कर रहा है, तब बोला लड़ाई हुआ, तब मैं इसीलिए आया देखने के लिए। मेरा को देख के बोल रहा है ममता का खा रहा है, ममता को देखने नहीं पा रहा है, ऐसे बोल रहा है। आपके ऊपर अटैक हुआ है? हाँ, मेरा को तृणमूल मेरा को चाकू से मारा। क्या मारेगा? चाकू से मारा। पुलिस कोई नहीं था। কেন্দ্রীয় বাহিনী এখানে উপস্থিত রয়েছে, কিন্তু তৃণমূলের
তৃণমূলের গুন্ডা বাহিনী একসঙ্গে যখন 100টা বাইক চলে আসবে তার সামনে কি করতে পারবে 4 জন কেন্দ্রীয় বাহিনী, এবং পাশাপাশি এখানে একজন পুলিশ অফিসার দাঁড়িয়েছিল, এখনো রয়েছে, উনি সম্পূর্ণভাবে তৃণমূলের যারা কর্মী তাদেরকে মদত করেছে বলে সবার অভিযোগ। ক্যামেরা অচল করে দিচ্ছে, কোথাও যে এআই এর কথা বলা হয়েছে সেটা কাজ করছে না সঠিকভাবে। ইলেকশন কমিশনকেও ফার্স্ট ফেজের ইলেকশন থেকে অনেক কিছু শেখবার আছে, এবং নেক্সট যে ফেজগুলো আছে সেটাতে যাতে এই লুফলগুলো না থাকে সেটা খেয়াল রাখা জরুরি। সবাই তো ভোট দিয়েছে, এখানে তো আমি লাইনে ক্লিয়ার করছি, আর আমার তো ভিতর ঢোকার অধিকার আমার নেই তো। না না না, আমি তো বাইরে ভিতর ঢোকার অধিকার আমার নেই। আমি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করতে ভালোভাবে সবাই ভোট দিচ্ছে। সকাল থেকে তৃণমূলের বেশ কিছু গুন্ডা বাহিনী বাইক নিয়ে প্রত্যেকটা বুথে, আমাদের প্রত্যেকটা ক্যাম্পে গিয়ে ক্যাম্পগুলো ভেঙে দিয়েছে, বা না ভাঙলেও সেখানে চেয়ার টেবিলগুলো নিয়ে গেছে। তারপরে কিছু ওখানে যারা ছিল ক্যাম্পে সমস্ত লোককে মারধর করে সেখান থেকে বার করে দিয়েছে। নদী পার হয়ে আসতে হয়, নদীতে বাঁশের একটা সাঁকো ছিল সেটা পর্যন্ত তারা ভেঙে দিয়েছে।